আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আজকের ভিডিওটা সেকেন্ডবারের মতো আপলোড হচ্ছে। তার কারণটা হচ্ছে আগের ভিডিওতে কিছু গান দেওয়ার কারণে পুরোটাই কপিরাইট খেয়ে গেছে। সো যাই হোক, ভাবলাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমার আপুদের জন্য আমি তো এই কষ্টটা করতেই পারি। আজকে নববর্ষ ছিল আর এই উপলক্ষে আমি চলে গিয়েছিলাম সন্ধ্যার পরে এলাকাভিত্তিক একটা মেলাতে। আসলে এত বেশি গরম পড়েছে, আমরা তো জানি যে নববর্ষের সময় গরম থাকে, বাট এবারের গরমটা মনে হচ্ছে যে একদম সব কিছু ছাড়িয়ে গিয়েছে। তো এলাকায় খুব সুন্দর মেলা হচ্ছিল মাসব্যাপী, আমাদের এলাকায় অনেকগুলো করেই মেলা হচ্ছে। ভাবলাম যে বাসার সামনে বা যেটা কাছাকাছি পড়ে সেটাতে একটু ওকে দিয়ে আসলে একটু ঘোরা, এনজয় করা। এই তো এবারের ঈদে গরমের কারণে কোথাওই যাইনি, কোথাও যেতে ইচ্ছেই করে নাই, শুধু বাবার বাড়ি শ্বশুর বাড়িতেই ঘোরাঘুরি করছি। এটা কিন্তু ভূতের বাড়ি। তা আমি এবার হচ্ছে ঈদের মধ্যে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি আর ভূতের বাড়িতে আসলাম। তো এখানে মেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। রাইডে শুধু ছোটরা না, বড়রাও অনেক এনজয় করছিল। ভূতের বাড়িটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। ভাবছিলাম যে ভেতরে গিয়ে দেখে আসি কি আছে। পরে আবার চিন্তা করলাম যেই লম্বা সিরিয়াল, এই সিরিয়াল দিয়ে আসলে যেতে একদমই ইচ্ছা করছিল না। সন্ধ্যা হলেও গরমের তাপ কিন্তু এখনও আছে। আর এটা দেখেন, এই ড্রাগনটা আমার কাছে খুবই চমৎকার লাগছিল। এই ড্রাগনটার মধ্যেই কিন্তু ছোট থেকে বড় সবাই, সামনেই দেখেন যে একজন বড় মানুষ কিন্তু বসে আছে। আগে দেখতাম যে এই রাইডগুলোতে ছোট ছোট সবাই এনজয় করতো, কিন্তু এখন বড়রাও উঠে এবং উঠতে দেয়। এটা একটা ভালো দিক, কারণ বড় হয়ে গেলেও কিন্তু মানুষের মন বড় হয় না, মানুষের মন কিন্তু সবসময় সেই ছোটোটিই থাকে এবং এনজয় করতে চায়। এবং এই ধরনের রাইডগুলো দেখলে কিন্তু সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। সো মেলাতে অনেক অনেক ঝিকিমিকি আলো ছিল, যার কারণে ছবিগুলো সুন্দর আসতেছিল না। তারপরেও কয়েকটা ক্লিপস নিলাম। আসলে একটা সুন্দর জায়গায় গেলে ক্লিপস না নিলে ভালো লাগে না। আর এই দেখেন, এই ডান্সিং বোর্ডটা আমার খুবই পছন্দ, এটার মধ্যে উঠলে অনেক ভালো লাগে, আমি এর আগেও বলেছিলাম। আর এখানে হচ্ছে দোলনা ছিল, বাট দোলনাগুলো দেখে আমার কাছে খুব হালকা পাতলা মনে হচ্ছিল, যার কারণে ভয় আর উঠলাম না। বাট দোলনায় উঠতে একবার ইচ্ছা করছিল। সবাই কি সুন্দর দোল খাচ্ছে, বাট অনেক স্লোলি ঘুরতেছে, এটাও ভালো লাগলো না। শিশু পার্কে আমরা যখন ছোটোবেলায় যেতাম তখন দেখতাম এই দোলনাগুলো এত জোরে জোরে ঘুরতো আর এত ভালো লাগতো, মনে হতো যে বাতাসে উঠতেছি, এমন একটা ফিলিংস হতো। আর এই তো সেই বিখ্যাত নাগরদোলা, যেটা মেলার একটা ঐতিহ্য বলতে পারেন। আমার কাছে নাগরদোলাও অনেক বেশি ভালো লাগে, উপরে ওঠা যায়, বাট যেগুলো একদম স্লোলি স্লোলি ঘুরে এটা আমার কাছে ভালো লাগে না। কিছু নাগরদোলা আছে মানে যেগুলো এখন মেশিনে চালিত, সেগুলো অনেক জোরে জোরে ঘুরে, তখন অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে আকাশে উঠতেছি, আমার একটা ফিলিংস হয়। তো এই যে একটা ডান্সিং বোর্ড, এটাও সুন্দর লাগছিল। তো আমি এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আর হাঁ করে দেখছিলাম যে বাচ্চারা কীভাবে স্লিপ করতেছে। আমার আসলে নিজেরও এখানে একটু উঠে লাফ দিয়ে স্লিপ করতে ইচ্ছা করতেছিল। প্রচুর সুন্দর সুন্দর দোকান ছিল মেলাতে, জুয়েলারির, তারপর হচ্ছে হাঁড়ি পাতিলের, তারপর হচ্ছে ঘর সাজানোর জিনিসের। বাট এত এত ভিড় ছিল যে কোনোটাই ঠিক মতো দেখা যাচ্ছিল না। আর এখানে সেল হচ্ছিল বিখ্যাত পানিপুরি। আমি চলে গিয়েছিলাম পিৎজা খেতে। আসলে আমার কেন জানি পিৎজাটা অনেক বেশি পছন্দের, যার কারণে ভাবলাম যে না, আমি আজকে পিৎজা খাবো। তারপর আবার ভাবলাম যে ঠিক আছে, একটু পানিপুরিও ট্রাই করা যাক, সবাই এত মজা করে খাচ্ছে, ব্যাপারটা কি। আমার কাছে কেন জানি পানিপুরি ভালো লাগে না। আর রাস্তা থেকে আমাকে বেলি ফুল কিনে দিয়েছিল। এখন তো বেলি ফুলের সিজন, আর বেলি ফুল আমার খুবই পছন্দ। আমার ফেভারিট ফুল হচ্ছে বেলি, এবং সারপ্রাইজিংলি আমার হাজব্যান্ডেরও প্রিয় ফুল হচ্ছে বেলি। তো বেলি ফুল হাতে নিয়ে রিক্সায় চড়ে খুব সুন্দর একটা বাতাস আসতেছিল, এই বাতাসে দুজন মিলে টুকটুক করে বাসার দিকে রওনা হলাম। খুবই ভালো লাগলো আজকের সন্ধ্যাটা। তো আপনারা এবার ঈদে কোথায় কোথায় বেড়ালেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই বছরের এপ্রিল মাসটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এবার ঈদ পড়েছে, বৈশাখ পড়েছে, আর সাথে পড়েছে আমার জন্মদিন। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।